বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমরা ওয়াজ মাহফিলের পোস্টার তৈরি করতে পারি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজ মূলত এই পোস্টার ডিজাইনটি করা হচ্ছে আমার এই ছোটো ভাই অর্থাৎ ইনামুল, যে সিলেট থেকে ফোন দিয়ে আমাকে বলছে ভাই আমার জন্য একটি পোস্টার ডিজাইন তৈরি করে ভিডিও তৈরি করবেন। আসলে তার জন্যই করা। এছাড়া যারা আছেন অনলাইনে সাধারণত কাজ শেখার জন্য ঘোরেন, বিভিন্ন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, তারাও আমার এই ভিডিওটি দেখে শিখতে পারবেন। তো এই পোস্টার ডিজাইনটি করার জন্য আমাদের যে যে এলিমেন্টস বা এখানে যে যে বিষয়গুলো আমাদের লাগবে, তো প্রথমত আমরা এখানে উপরের দিকে যে ইটা দেখতে পাচ্ছি, টেমপ্লেটস বা ডিজাইনটি দেখতে পাচ্ছি, এই ডিজাইনটির জন্য আমাদের অনলাইন থেকে এটা ডাউনলোড করতে হবে এবং মিনারগুলো ডাউনলোড করতে হবে। এছাড়া টেক্সটগুলো আমাদের লিখতে হবে। তো এই ডিজাইনটি করার জন্য আমরা প্রথমত একটি ফাইল ক্রিয়েট করব। তো ফাইলে ক্লিক, দেন নিউতে ক্লিক করছি। তো এখানে আমি একটি ফাইলের নাম লিখছি। পোস্টার, এবং আমরা যে পোস্টার ডিজাইনটি করব এটার উইথ এবং হাইট কত হবে সেটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এখান থেকে আমরা মেজারমেন্ট ইউনিট ইঞ্চিতে আমরা নিব, এজন্য ইঞ্চি সিলেকশন করেছি। উইথ হবে 17 এবং হাইট হবে 22, অর্থাৎ 18/23 উপরে আমি একটি পোস্টার ডিজাইনের উপরে ফাইল নিচ্ছি। তাহলে 17 এবং 22 1 ইঞ্চি 1 ইঞ্চি কম আছে। এখানে টপ আপনারা বিলিট দেখতে পাচ্ছেন যে এ পাশে হাফ ইঞ্চি, এ পাশে হাফ ইঞ্চি, এবং লেফট রাইটে হাফ ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা বাড়িয়ে বা কমিয়ে আমরা ব্যবহার করতে পারবো। কালার মোড হচ্ছে CMYK কালার, অর্থাৎ 4 কালার। দেন সব ঠিক রেখে দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি। তো আমরা অলরেডি একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের এই ডিজাইনের লেয়ারটি আগে তৈরি করা। তো আমরা এখানে উপরের দিকে যে ডিজাইনের ইটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি আমরা এখন করব। তো এটি করার জন্য আমাদের অনলাইন থাকতে হবে, অর্থাৎ গুগল ক্রোম আমি ওপেন করছি। ওপেন করার পরে এখানে আপনি গুগল সার্চ বক্সে লিখবেন MI মিনার আইকন ভেক্টর, অর্থাৎ এটি দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে মস্ক ভেক্টর ফটোস এন্ড PSD ফাইল ফ্রি ডাউনলোড, এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে, এই পেজটির মধ্যে আপনি অনেকগুলো ফ্রি টেমপ্লেটস দেখতে পাবেন, যেগুলো ইসলামিকের বিভিন্ন পোস্টার, তারপর ব্যানার, লিফলেট, এগুলো তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে দিবে আপনাদের। এখানে অনেক ধরনের টেমপ্লেটস রয়েছে। তা আমি যে টেমপ্লেটসটি ব্যবহার করেছিলাম এই ডিজাইনটিতে, সেটি হচ্ছে এটি। তো এই টেমপ্লেটসটি আপনি ডাউনলোড কিভাবে করবেন সেটা আমি এখানে দেখা দিচ্ছি অনলাইন লাইভে। এখানে ক্লিক করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করার পরে ডাউনলোড নামে যে টুলটা আছে এখানে ক্লিক করব। করার পরে ডাউনলোড অপশন, এখানে দুটি অপশন রয়েছে, এটা হলো প্রিমিয়ার ডাউনলোড আর হলো ফ্রি ডাউনলোড। আপনি এখানে ফ্রি ডাউনলোড করে দেখতে পারেন। তো এখানে ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে একটু সময়ের পরে আপনি দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রমাদান ব্যাকগ্রাউন্ড, এটি ডাউনলোড হচ্ছে। তো এটি মূলত জিপ ফোল্ডার থাকে, এটিকে জিপ থেকে আনজিপ করতে হয়। তো এটি কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি এখনই দেখাবো। তো এটি ডাউনলোড সম্পন্ন হয়ে যাওয়ার পরে অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম। তো এই ডাউনলোড ফোল্ডারটি হচ্ছে এটিকে আনজিপ করতে হবে কীভাবে, মাউসের রাইট বাটন চাপ দিয়ে কিবোর্ড থেকে মাউসের রাইট বাটন চাপ দিয়ে এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট হিয়ার, এখানে আপনি দুটির যে কোনো একটাতে ক্লিক করে এগুলোকে আনজিপ করতে পারবেন। তো অলরেডি আমার এখানে আনজিপ করা আছে, এজন্য আমি আর এখন আনজিপ করছি না। আপনারা আনজিপ করে আপনারা দেখতে পাবেন যে এরকম কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আপনি দেখতে পাবেন। তো এখান থেকে EPS নামে যে ফাইল ফরম্যাটটা আছে, এই ফাইল ফরম্যাটের উপরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ওপেন উইথ, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফাইলটি ওপেন করবেন। তো আমরা এখানে ফাইলটি ওপেন করলাম। তো এখানে দুটি ফাইল আছে, আপনি কোনটি ব্যবহার করবেন সেটি আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখান থেকে
এই ফাইলটি আমি নিতে যাচ্ছি। এখানে আপনি যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি, এটি ব্যবহার করার জন্য আমাদের এখানে যে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের মধ্যে কোনগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেব। তো এখন আমরা এখান থেকে অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে যদি চাপ দিয়ে ধরেন তাহলে আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল। অর্থাৎ গ্রুপ সিলেকশন টুলের মধ্যে ক্লিক করে এই যে যে টুলগুলো আছে বা এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা সিলেকশন করে ডিলিট করে দেব। এখানে আরেকটি টেক্সট আছে, যে টেক্সটটি সিলেকশন মেনুতে ক্লিক করে সেম নামে যে অপশনটি আছে এখান থেকে ফিল অ্যান্ড স্টকে ক্লিক করে পুরো ডাটাগুলোকে আমরা সিলেকশন করে ডিলিট করে দেব। ডিলিটে চাপ দেবেন কিবোর্ড থেকে। তো আমাদের অবাঞ্ছিত যে এলিমেন্টগুলো ছিল সেগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের এটাকে টেমপ্লেটসটিকে সিলেকশন করে কপি করব। কন্ট্রোল সি কপি, দেন আমরা এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল চেপে ভি, পেস্ট। এখন এটিকে আমরা একটু বড় করে দিব, যেহেতু আমাদের পেজের সাইজ অনুপাতে আমাদের বড় করতে হবে। ওকে, এটিকে উপরের দিকে বসিয়ে দেব। ওকে, কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমরা এই ডিজাইনের মধ্যে দেখলাম যে দুই পাশে দুটি মিনার আছে, এই মিনারের টেমপ্লেটসটি আমাদের ডাউনলোড করে তারপরে এটিকে ব্যবহার করা। তো এটি আমরা সেম একইভাবে অনলাইন থেকে এটি ডাউনলোড করে আমরা ব্যবহার করব। আর আপনারা যদি এগুলো ডাউনলোড করতে না পারেন, আমি আপনার ভিডিওর নিচে অর্থাৎ লিঙ্ক দিয়ে দেব এইগুলো ডাউনলোড কোন জায়গা থেকে করা হয়েছে, আমরা খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তা আমি ডাউনলোড করে রেখেছি, আমি সেই জায়গা থেকে দেখাই দিচ্ছি কিভাবে এটি ব্যবহার করতে হবে। তো আমার এখানে ডাউনলোড করা যে ফাইল আছে এক্সট্রাক্ট ফাইল, সেটি মাউসের রাইট বাটন চাপ দিয়ে ওপেন উইথ, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইয়েস। তো এই মিনারের যে আইকনটি আছে এটিকে আমরা ব্যবহার করব। তো এটিকে আগে আমরা মাউসের রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে দেন আমরা আমাদের অবাঞ্ছিত যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এটিকে আমরা সিলেকশন করে এটিকে ছোট করে দেব, ছোট করে আমাদের এই পজিশনে আমাদের সেট করতে হবে। এবং এখানে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা রাখবো না, এগুলোকে ডিলিট করে দেব। ওকে, এখানে যেগুলো আছে সেম একইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা ডিলিট করে দেব। এটি ডিলিট করার কারণ রয়েছে যে আমার ওইখানে জায়গা কম, যার কারণে আমি এটি রাখতেছি না। তো এটি আপনি সিলেকশন করে ডিলিট করে দেবেন। ওকে, সিলেকশন অ্যান্ড ডিলেটে চাপ দিচ্ছি, ডিলেট হয়ে গেল। এবার আপনি দেখতে পাচ্ছেন যে পুরো কলামটা এখানে আছে মিনারের। এটিকে আমরা সিলেকশন করে কন্ট্রোল সি কিবোর্ড থেকে দেন আমাদের যে ফাইল রয়েছে সেই ফাইলের মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এটাকে আমরা বড় করে দেব, কন্ট্রোল আল্টা চেপে এভাবে বড় করব। এবং আমাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের মেজারমেন্ট অনুপাতে আমাদের এটিকে সেট করতে হবে। এটিকে আরেকটু ছোট করতে হবে, যেহেতু একটু চাঁদের এটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, তো অলরেডি ঠিক আছে। এবার আমাদের এই অংশটাকে সিলেকশন করে এই পাশে আরেকটা কপি করে আনা, এবং এইটা কপি করে আনার জন্য, এটাকে ঘুরিয়ে আনার জন্য আমরা এই টুলটি ইউজ করব, অর্থাৎ এটির নাম হচ্ছিল রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করবেন সিলেকশন করে। ডাবল ক্লিক করার পরে এখানে যে পপ আপ মেনু আসবে এখান থেকে আমরা ভার্টিক্যাল রেখে প্রিভিউতে ক্লিক করে দেন কপিতে ক্লিক করব। এবার আপনি এই পাশে নিয়ে আসবেন, এটাকে শিফট চেপে ধরবেন যখন আপনি এখানে সেট করবেন বা বসাবেন, শিফট। ওকে, তো সুন্দরভাবে এটি বসে যাবে। তো বসে যাওয়ার পরে দেন আমাদের যে কাজ সেটি হচ্ছে যে এখানে এই যে ইগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমরা তৈরি করব। তো এখন এটি তৈরি করব। তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে যে এই রেক্টেঙ্গেল টুল আমরা এই পজিশন থেকে এভাবে ড্র করব।
এবং এটিকে আমরা ব্যবহার করার পরে পুনরায় এটিকে সিলেকশন করে অল্টা চেপে দেন নিচের দিকে আমরা এটিকে ব্যবহার করব। অল্টা চেপে ধরে দেন শিফট চেপে ধরবেন, তাহলে এটি আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। দেন এই পজিশন পর্যন্ত আমরা এটি ম্যাচ করে দেব। আমাদের কাজ হয়ে গেল। এবার হচ্ছে যে এই পার্টটা তৈরি করা, আমাদের এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো তৈরি করা। তো এটি কীভাবে আমরা করবো, এটি করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট আপনি এভাবে ড্র করবেন। তো ড্র করার পরে এই যে অংশগুলো রয়েছে এটাকে একবার ক্লিক করবেন, দেন শিফট চেপে পুনরায় আবার আপনাকে এখানে ক্লিক করতে হবে শিফট চেপে। এবার আপনাকে এটিকে রাউন্ড করে দিতে হবে। ওকে, রাউন্ড হয়ে গেল। তো এবার আপনি পজিশন মতন এটিকে সেট করেন, কোন পজিশনে আপনি একে বসাতে চাচ্ছেন সেই জায়গা থেকে সেট করে দেন এবং এটাকে ছোট করে দেন প্রয়োজনে। এটিকে সেট করার জন্য আমি ওকে এটার উপরে বসে গেছে মূলত। তো আমি এটাকে আবার একটু রিপিট করছি, যেহেতু এটা বসতেছে না, একটু ছোট করে নিতে হবে আমাকে। এটা ক্লিক করে শিফট চেপে ধরে আবার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আমরা এটাকে রাউন্ড করে দেবো। বাস, ওকে, রাউন্ড করে এবার আমরা এটিকে যদি সেট করি খুব সুন্দরভাবে এটি বসে যাবে এবং এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা একটি ইফেক্ট ব্যবহার করব, যেটা উইন্ডো মেনু থেকে ট্রান্সপারেন্সি, এবং এখান থেকে আমরা মাল্টিপ্লাই সিলেকশন করব। তাহলে আমাদের পিছনে যে কালারটা সেটি আমরা দেখতে পাবো। পুনরায় আবার এই পাশে আমরা এটাকে তৈরি করব। দেন রিফ্লেক্ট টুলে ক্লিক করব, রিফ্লেক্ট টুল ভার্টিক্যাল, দেন প্রিভিউ, দেন কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পরে পুনরায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে একটি নতুন তৈরি হয়ে গেছে। দেন শিফট চেপে আপনি এই পাশে নিয়ে আসবেন, তাহলে সোজাভাবে এটি বসাতে পারবেন শিফট চেপে। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে আরেকটি বৃত্ত দেওয়া, যেটা আমরা ইলিপস টুলের মাধ্যমে এভাবে বৃত্তটা তৈরি করব। বৃত্তটা তৈরি করে দেন এটিকে রিফ্লেক্ট টুল মাল্টিপ্লাই করে দিব। তো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এটিকে আমরা সেট করে দিচ্ছি। এখানে শিফট মলটা চেপে ছোট করে দিচ্ছি। ওকে, এটি সেট হলো। এটা আমাদের লেআউট তৈরি করার পরে আমাদের কাজ হচ্ছে যে এখানে টেক্সটগুলো সেট করা, আমাদের টেক্সটগুলো সেট করতে হবে। তো টেক্সট সেট করার জন্য আমাদের যেটা করতে হবে যে টাইপ টুলের মাধ্যমে আমরা টেক্সট লিখব। টাইপ টুল হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ টুল। এখানে যারা বাংলা লিখতে পারেন না, অবশ্যই এই প্রথমত আপনি এই ফন্টের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে এটিকে নিয়ে আসবেন। আমি এখান থেকে খুঁজে বের করবেন আপনারা সুতনি এমজে রেগুলার কোথায় আছে সেটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন। এরপরে আপনি যা লিখতে চান সেটি আপনি এখানে লিখে দেবেন। আমি জাস্ট একটু স্যাম্পল হিসেবে এখানে লিখতেছি, কারণ আমি এখানে লেখাটা দেখাবো না, কারণ হচ্ছে লিখতে গেলে আমার অনেক সময় দরকার, এজন্য ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা লিখে নেবেন, যা যা লিখতে চান সেটি লিখে দেবেন, কিন্তু লেখার জন্য যেভাবে যে স্টাইলে লিখতে হয়, যে নিয়মকানুন রয়েছে, সেটা আমি কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে অল্টার চেপে ধরে আমরা যদি কপি করি, অল্টার চেপে ধরে কপি করলাম, কন্ট্রোল ডি চেপে আপনি বারবার এটিকে পেস্ট করতে পারবেন। কন্ট্রোল ডি, আমি একটা লাইন লিখে নিলাম। আর এটির কালার স্টাইল এটি আপনি কিভাবে করবেন, এখান থেকে সাদা করে নেবেন, অ্যান্ড সাদা, অ্যান্ড এখান থেকে আমি সাদা করে দিলাম। ফিল এবং স্ট্রোক দুটি আমি করে দিলাম, সাদা করে দিলাম, যাতে করে আমার লেখাটা হাইলাইট হয়। তো এইটা এভাবে ফরম্যাটিং করার পরে দেন তারপরে আপনি এখানে বসাবেন। তা আপাতত আমি এটা করতেছি না, কারণ আমার এটি ব্যবহার করবো না। আমি এখান থেকে কপি করে জায়গাতে আমি এই টেক্সটগুলোকে সেট করে দেব। তো এটি টেক্সটগুলো আমি এখানে কপি করে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা আপনাদের টেক্সটগুলোকে লিখে দিবেন। তো এভাবে পর্যায়ক্রমে সিলেকশন করতে হবে, সিলেকশন করে করে আপনি
বসিয়ে দিবেন। তো আমি কন্ট্রোল সি কপি করে আমার যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে আমি এটি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে ভি। তো এখানে আমরা টেক্সটগুলোকে নিয়ে আসছি, আপনারা টেক্সটগুলো লিখে দেবেন এখানে। তো আমি সময় সংক্ষেপের জন্য আমি এখানে টেক্সটগুলো লিখে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের এটা সেট করা তারিখটাকে একটু ছোট করে দেওয়া, যাতে করে আমাদের জায়গার মতো এটা সেট হয়। পুনরায় এই টেক্সটগুলোকে আপনি এই পজিশনে সেট করে দেবেন। শিফটে মডেলটা চেপে এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে তারিখ, এখানে স্থান হাইলাইট করলাম এবং এখানে কততম বাৎসরিক মাহফিল সেটি আমরা এখানে সেট করে দিব। এখন দেখেন এটি সেন্টারে আপনি সেট করবেন চমৎকারভাবে, এটি সেন্টার যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। একদম পারফেক্টলি কিন্তু সেট হয়ে গেল। সেট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে, তাই এটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি। এটি ঠিক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এগুলোকে সিলেকশন করে নিচের দিকে নিয়ে আসছি, দেখেন। ওকে, দ্যাটস এনাফ। ওকে ওকে, সুন্দর। তাহলে এভাবে আপনারা এটাকে ফরম্যাটিং করে সেট করবেন সুন্দরভাবে। উপরে দিকে এটা একটু সেট করে দিচ্ছি। তাহলে তারিখ হয়ে গেল আমাদের এখানে, স্থান হয়ে গেল এবং নামও হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যারা ওয়াচ করবে তাদের নামগুলো আমাদের এখানে সেট করা। তাই আমরা এই যে এটা তৈরি করা হয়েছে, এখানে হাইলাইটের একটা বাটন তৈরি করা হয়েছে, তো এটি আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আমি এখন দেখাচ্ছি। তো এটি করার জন্য ফার্স্টে আমরা এই রেক্টেঙ্গেলটি নিচ্ছি, এটাকে আপনি চিকন করে ড্র করবেন। ওকে, এটির একটি কালার, আপনি এই কালারটি ইউজ করবেন, যে কালারটি আমরা এখান থেকে ব্যবহার করেছি। সরি, এই কালারটি নিচ্ছি। তো এটি জুম দিয়ে আমার কাজ করতে হবে, কারণ হচ্ছে এটি ছোট জিনিস। ওকে, এটাকে সিলেকশন করব, দেন শিফট চেপে এটাকে সিলেকশন করব, দেন তারপর এটাকে রাউন্ড করে দিব। এবার আমরা এটাকে কপি করব, অল্টা চেপে ধরে এটাকে কপি করব এবং বসানোর সময় অবশ্যই শিফট চেপে ধরতে হবে এবং কন্ট্রোল ডি চেপে পুনরায় আরেকটা কপি করব। দেন তিনটা হয়ে গেছে। এবার আমরা এখানে নিচেটাকে লাল করে দিব এবং উপরেরটা যেটা আছে তিনটা এখানে আছে পার্ট, হলুদ করে দিচ্ছি। বাস, ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এটাকে সেট করে বসানো। ভিউ থেকে 1 ফিট অল উইন্ডো। ওকে, এবার আমাদের এটাকে নির্দিষ্ট জায়গায় সেট করা, দেখতে পাচ্ছেন এটি নির্দিষ্ট জায়গায় সেট করলাম। তো মূল বিষয় হচ্ছে ওটার তুলনায় এটা একটু বড় আছে, তো আমি আর একটু ছোটো করে দিচ্ছি। এটাকে গ্রুপ করে দিবেন আপনারা, গ্রুপ করে এটাকে ছোটো করে দিব। তো এবারে এসে প্রধান বক্তা, তো আমরা এটি নিয়ে নিলাম। তারপরে হচ্ছিল নামটাকে কালার করা হয়েছে এবং নিচের দিকে আপনি টাইটেল ব্যবহার করবেন যারা করবে। এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে আমি এখানে সেট করব। এবার কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিচ্ছি। এবার এটিকে এই জায়গাতে সেট করে দেওয়া। কোথায় সেট করে দেওয়া? এটাকে আমি ডিলিটই করে দিচ্ছি, কারণ আমি এটাতে দেখাই দিলাম, আপনারা এটা নিয়ে নেবেন। এই টেক্সটগুলোকে এই জায়গায় সেট করে দেওয়া। ওকে, ফার্স্টে আপনি একজনের নাম লিখবেন, তার টাইটেল লিখবেন, তার ডেজিগনেশন সমস্ত কিছু লেখার পরে দেন এই পার্টটা কি সিলেকশন করে
এটাকে ঠিক করে নেবেন, অ্যালাইন যেন লেফট থাকে সমস্ত কিছু, তারপর লাইনের স্পেসিং যেন সমান থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এগুলো ঠিকঠাক রেখে দেন তারপরে আমরা অল্টার চেপে এই পার্টটাকে কপি করে নিচের দিকে আমরা বসিয়ে দিব। কন্ট্রোল চেপে ডি। তো এইভাবে আমরা 4 জনের নাম এইভাবে লিখতে পারবো খুব সহজে। এবং প্রধান বক্তার জায়গা বিশেষ বক্তা, তারপরে যারা থাকবে তাদের ডেজিগনেশন দিয়ে তারপরে আমরা এখানে তার নাম লিখবো, এডিট করে দিতে পারবো। এবং নিচের দিকে সে তার ঠিকানা সেটি আমরা এখান থেকে ব্যবহার করতে লিখতে পারবো। এবং নিচে এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন সৌজন্যে কারা আছে, দেন বিশেষ কিছু কথাবার্তা আমরা এখানে লিখে দেব। কন্ট্রোল সি কপি করে দিচ্ছি, দেন কন্ট্রোল চেপে ভি পেস্ট। তো আমি এখানে এটা শুধু দিয়ে দিচ্ছি। বিশেষ কোনো কিছু যদি আপনাদের লেখার প্রয়োজন হয় সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারবেন, সৌজন্যে বা আদার কিছু যদি লেখার দরকার হয়। তো এভাবেই আমরা পরিপূর্ণভাবে একটি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন খুব সহজেই করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো ধরনের কোনো যদি হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার যে পেজের আছে নাম্বার আছে, ইউটিউবের নাম্বার আছে, সেই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।